বন্ধুরা এখানে দুটো বেগুন আছে, তো বেগুন দুটো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি চাক চাক করে কেটে নেব। এখানে বানাবো আমি বেগুন সর্ষে। তো আসুন ভিডিওটা দেখি। বেগুনটা কাটা হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। এখানে নুন দেব, এখানে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে সব মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজতে দেবো। একটা বেগুন আমি নিয়েছি, দুটো বেগুন অনেক বেশি হয়ে যেত। ততক্ষণে আমি একটা মশলা করে নেবো। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, একটা লঙ্কা, একটা রসুন, একটু বাদাম দেবো। ধনে পাতার ডাঁটাগুলো, এই ধনে পাতার ডাঁটাতে অনেক ভালো সুন্দর গন্ধ আসে। এবার সব মশলাগুলো দিয়ে দেব, দিয়ে পেস্ট মতন কিশমিশ পেস্টটা হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেবো। এইভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এমনিও খেতে পারেন, আর যেভাবে দেখাচ্ছি এইভাবে। তো আশা করব বন্ধুরা এইভাবে করে খেলে খুব ভালো লাগবে। তেল যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। যে মশলাটা করে রেখেছি সরষে, বাদাম, ধনে পাতার ডাঁটি, ওটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সব ছোটো চামচের হাফ চামচ করে। লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, লাস্টে একটু চিনি দিয়ে দেবো। এটা খেতে এতটাই ভালো হয় গরম গরম ভাতে। বন্ধুরা যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা করে খাবেন, কতটা ভালো হয় দেখবেন। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেব না, এটা একদম মাখা মাখা হবে। ফুটে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, হালকা 2-1 দানা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার, আর সেরকম সুন্দর গন্ধও বেরিয়েছে। এটা হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। প্লিজ বন্ধুরা কী হলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনাদের হাত ধরে আমি এগিয়ে যাব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।